নিজের দেশ নয়, ভারতই নিরাপদ। ভারতের বিনিয়োগ বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবেরের। $30 বিলিয়ন বিনিয়োগের সিদ্ধান্ত। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিংয়ে বিনিয়োগ। ভরসা নেই নিজের দেশে, পরিবর্তে বিনিয়োগের জন্য নিরাপদ ক্ষেত্র বলে মনে করছেন প্রতিবেশী রাষ্ট্র ভারতকে। আমরা বলছি রবিন খুদার কথা। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় ধনকুবের। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিংয়ের বিশাল চাহিদা কাজে লাগাতে ভারতকেই বেছে নিল রবিন খুদার কোম্পানি এয়ার ট্রাঙ্ক। সালের মধ্যে ভারতে $30 বিলিয়ন বেশি বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর পরিকল্পনার কথা জানায় এয়ার ট্রাঙ্ক। কোম্পানিটি ভারত জুড়ে প্রায় 5 গিগাওয়াট ক্ষমতার ডেটা সেন্টার গড়ে তুলতে চায়। 2015 সালে এয়ার ট্রাঙ্ক প্রতিষ্ঠা করেন রবিন খুদা। অস্ট্রেলিয়া, হংকং, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব ও সিঙ্গাপুরে ডেটা সেন্টার স্থাপন করেছে তার কোম্পানি। রবিন খুদা সিডনির বাসিন্দা হলেও জন্মসূত্রে তিনি বাংলাদেশি। তার পৈতৃক বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জের ছাতিয়ানতলী গ্রামে। স্কুল শিক্ষা বাংলাদেশে সম্পন্ন করেছেন রবিন। কিন্তু শিল্পপতি রবিন খুদা নিজের দেশকে নয়, $30 বিলিয়ন বিনিয়োগের জন্য বেছে নিয়েছেন ভারতকেই। যে ভারত বিরোধিতা বাংলাদেশের আপাতত মজ্জায় মজ্জায়। জন্মসূত্রে একজন বাংলাদেশি হয়েও নিজের দেশে বিনিয়োগে আস্থা রাখতে পারলেন না রবিন। পরিবর্তে বেছে নিলেন সেই ভারতকেই। এখন প্রশ্ন, কেন বাংলাদেশে বিনিয়োগ করলেন না ইনভেস্টর রবিন? সেই বিষয়ে অবশ্য রবিন খুদা স্পষ্ট করে কিছু বলেননি। তবে কিছু সম্ভাব্য কারণ আমরা অবশ্যই আন্দাজ করতে পারি। 2024 সালে বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে। সেই বছরেই জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মেরে ফেলা হয় একাধিক পুলিশ কর্মী ও কর্তাদের। পুলিশ রেকর্ড বলছে, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের সময় 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। জাগো নিউজ 24 গত 7 জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে স্পষ্টতই গত 17 মাসে মব সন্ত্রাসের বলি 280 জনের পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে। কখনো উচ্ছৃঙ্খল জনতা, কখনো তৌহিদি জনতার নামে ধারাবাহিকভাবে ঘটানো হয়েছে একের পর এক অপরাধ। 2024 সালে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব গ্রহণের প্রথম 5 মাসে মবের শিকার হয়ে নিহত হন 96 জন মানুষ। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় দেশে 20 থেকে 50% পর্যন্ত চাঁদাবাজি বেড়েছে বলে জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ। 2026 সালের 27 মার্চ বাংলাদেশ প্রতিদিনে দাবি করা হয় সারা দেশের শীর্ষ চাঁদাবাজ 651 জন। এর মধ্যে খোদ রাজধানী ঢাকাতেই রয়েছে 324 জন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত করা এই খসড়া তালিকার অর্ধেকই বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীর। বাংলাদেশে ইউনূস জমানা শেষে খুন ধর্ষণের মতো অপরাধে এখনো লাগাম টানা যায়নি। চলতি বছরে গত 5 মাসে দেশে খুন, অপহরণ, ছিনতাই, ডাকাতি এবং নারী শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে। সংগঠনটির প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারি থেকে এপ্রিল 2026 পর্যন্ত দেশে 1142টি খুন হয়েছে, 347টি অপহরণ, 184টি ছিনতাই এবং 591টি ডাকাতির ঘটনা নথিভুক্ত হয়েছে। নারী ও শিশু নির্যাতনের মামলা ছিল 5998টি। যে কোনো বিনিয়োগকারী নিজের লাভ লোকসানের কথা আগে ভাববেন, এটাই স্বাভাবিক।
আর সেটা করতে গিয়ে বেশ কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন। সেক্ষেত্রে সবার আগে প্রায়োরিটি পরিস্থিতি ও আইন শৃঙ্খলা, আর সেখানে ডাহাফেল বাংলাদেশ। জুলাই আন্দোলনে ঝুঁকি তো রয়েছেই। প্রশ্ন আসাটাই স্বাভাবিক, এত কিছু হলো, দেশে নির্বাচন হলো, সরকার চলছে দিব্যি, তাহলে আবার জুলাই কেন? উত্তরটা পেয়ে যাবেন, আগে এটা শুনুন। দরকার হয় আবার জুলাই হবে, কিন্তু আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে কখনো মেনে নেব না ইনশাআল্লাহ। এখন প্রশ্ন, ভারতেই কেন বিনিয়োগ, চীন কিংবা পাকিস্তান নয় কেন? বাংলাদেশ এখন তো কথায় কথায় চীন পাকিস্তানের গুণগান গায়। আগে আমরা আসব ভারত প্রসঙ্গে। ভারতে এআই এবং ক্লাউড কম্পিউটিংয়ের দ্রুত বৃদ্ধি ও সরকারের ইতিবাচক নীতির কারণে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হয়েছে। সেই সঙ্গে জুড়েছে ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা ও ভারতের বিশাল বাজার। মনে করা হচ্ছে আগামী 2027 সালের মধ্যেই ভারতে এই কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার 3 গুণ বেড়ে এর ভ্যালুয়েশন দাঁড়াবে $17 বিলিয়ন। সারা বিশ্বের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে 16% অবদান রয়েছে একা ভারতেরই। সেখানে 2030 সালের মধ্যে পাকিস্তান সরকার এই খাতে $1 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে, ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতের তুলনায় কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার পাকিস্তানে অনেক ছোট। বর্তমানে আর্থিক ক্ষেত্রে দেশ ও বিদেশের নানা চ্যালেঞ্জের সম্মুখীন চীন। যেমন চীন পাকিস্তান ইকোনমিক করিডোরে বিপুল অর্থ বিনিয়োগ করে ফেঁসে গিয়েছে চায়না। পাকিস্তানের তীব্র রাজনৈতিক অস্থিরতা, বেলুচিস্তানের নিরাপত্তার ঝুঁকি এবং অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে এই প্রকল্প। 2024 সালে চীনের এআই বাজারের আকার ছিল প্রায় $21.63 বিলিয়ন। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরে চীনের প্রায় $65 বিলিয়ন ফেঁসে রয়েছে। গত 5 বছরে বিভিন্ন কারণে চীনের অর্থনৈতিক বৃদ্ধি কমেছে। 1991 সালের পর এই প্রথম চীনের অর্থনৈতিক গ্রোথ এতটাই নেমে এসেছে। কোথায় বিনিয়োগ করলে নিরাপদ থাকবে? খুব স্বাভাবিকভাবে এই কথাগুলি মাথায় রাখেন রবিন খুদার মতো ব্যবসায়ীরা। ভারতে বিনিয়োগ যে সুষ্ঠু পরিবেশ রয়েছে, চীন ও পাকিস্তান সেই নিশ্চয়তা রবিন খুদাদের দিতে পারেনি। আর বাংলাদেশের কথা যদি বলি, রবিন খুদাদের মাটির টান হয়তো আছে, কিন্তু এ দেশ আজ পর্যন্ত বিশ্বমানের কোনো বড় বিনিয়োগের নিরাপদ পরিবেশ, অবকাঠামো কিংবা ভবিষ্যৎ সম্ভাবনা তৈরি করে দিতে পারেনি। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে।